প্রোগ্রাম আছে। এই রুটিন প্রোগ্রামে আমাদের যত এই মোবাইল হারিয়ে যায় সেই মোবাইলগুলো ফেরত দেওয়া হয়। আজকে এটা মোটামুটি আমরা লাস্ট 2 মাস ধরে এই প্রোগ্রামটা করিনি। এই লাস্ট 2 মাসে আমাদের যত মোবাইল উদ্ধার হয়েছে, মোবাইলগুলো হারিয়েছিল হয়তো তারও আগে, তো যত মোবাইল উদ্ধার হয়েছে সেই মোবাইলগুলো আজকে ফিরে দেওয়ার একটা মানে ইয়ে ছিল, কার্যক্রম ছিল। আজকে আমাদের টোটাল 130টা মতো মোবাইল, 6টা থানা মিলে 130টা মতো মোবাইল ফেরত দেওয়া হলো। আর তার সাথে একটা যেটা ছিল একটা ছোট একটা সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প। আপনারা জানেন যে এই সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পও আমরা অন রেগুলার বেসিস করতে থাকি, তার পার্ট হিসেবে আজকে এটা হচ্ছে। একটু সচেতনতার অভাব, বারবারই মোবাইল হারিয়ে যাওয়া বলুন, চুরি, বিভিন্ন ক্রাইম, এখন কি এটা মানে পাবলিক সচেতনতার অভাব? সাইবার ক্রাইমে অবশ্যই কিছুটা সচেতনতার অভাব আছে এবং আমরা চেষ্টা করি এটা মানে কন্টিনিউয়াস বলতে থাকা। যারা সাইবার অপরাধী আছে তাদেরও কন্টিনিউয়াস মোডাস অপারেন্ডি চেঞ্জ হচ্ছে, নতুন আসছে এবং আমাদের এটা দায়িত্ব আছে যে পাবলিকের মধ্যে এই নতুন যে স্টাইলগুলো আছে সেগুলো সম্বন্ধে এদেরকে অ্যাওয়্যার করা, যাতে করে এরা যারা এই সাইবার প্রতারক আছে তাদের মানে ফাঁদে পা না দেয়। মোবাইল হারিয়ে যাওয়া বলতে এটাই আছে যে মানে কাজ করতে গেলে তো জিনিস হারাতেই পারে, সেটা হারিয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, সেটা আমরা মানে বিভিন্ন করে আমাদের যে টেকনিক্যাল টিম আছে, আমাদের প্রতিটা থানাতেই আলাদা আলাদা টেকনিক্যাল টিম আছে এই মোবাইল রিকভারি করার জন্য। এটা আমাদের কাজ, এটা আমাদের রুটিন কাজ আছে এই মোবাইলগুলোকে ফেরত। স্যার, দীর্ঘদিন ধরে সমস্ত থানা থেকে মোবাইল ফেরত দেওয়া হচ্ছে, ফিরে পাওয়া হচ্ছে, কিন্তু সচেতনতা কতটা আপনারা দেখতে পাচ্ছেন? কী বিষয়, এই মোবাইল হারানো না সাইবার? সাইবার বিষয়। সাইবার বিষয়ে না, সচেতনতা অবশ্যই বেড়েছে, এটা একদমই মানে বাড়েনি এটা বলবো না। আদারওয়াইজ আমার ধারণা যে পরিমাণে সাইবার অপরাধীরা আমরা টার্গেট করে সেই পরিমাণে এরা সমর্থ হয় না, বাট তাও এটা আরও মানে দীর্ঘমেয়াদী ব্যাপার আছে। আমাদেরকে এই সচেতনতা বৃদ্ধি করে যেতে হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আছে। আমি যেটা বললাম, যারা সাইবার ক্রিমিনাল আছে তাদের একটা মোডাস অপারেন্ডি ফেল হবে, তারা আবার নতুন ধরনের চেষ্টা করবে। আমরা সেটা সম্বন্ধে অ্যাওয়্যার হবো এবং আমরা সেটা পাবলিককে অ্যাওয়্যার করবো, যাতে করে পাবলিকের যে হার্ড অ্যান্ড মানি আছে সেটা কীভাবে প্রতারণা না হয়। এরপর মালিপাজ ঘোড়া, মালিপাজ ঘোড়াতে কি আছে না? ফোর্স যা উদ্ধার করে সে কেউ আছে সিভিক বাহিনী? ঠিক আছে। এরপর গোলাবাড়ি, আমাদের সুপ্রকাশ বিল্টু, তুমি আসো। আমাদের কাকে দিচ্ছ? নূর আলম গোলাবাড়ি। এসিবি নর্থ বললেন যে ফিরে পাওয়ার হাসি, হয়তো আপনারা প্রথম যেদিন ফোনটা কিনেছিলেন সেদিনও মনে হয় এতটা আনন্দ হয়নি, নিজের জিনিস ফিরে পেয়ে যেটা হয়, খুব স্বাভাবিক। আজকে এখানে প্রায় 130টা ফোন রিটার্ন করা হচ্ছে। এই 130টা ফোনের মধ্যে আমি একটা হিসেব দেখলাম, গোলাবাড়ি থানা 61টা, মালিপাজপাড়া 22, লিলুয়া 18, বেলুর 16, বালি 10, নিশ্চিন্তা 3। তো এই থানাগুলো এই ফোনগুলো আছে মোটামুটি লাস্ট 1.5-2 মাসে আমরা উদ্ধার করেছি। হারিয়েছিল নিশ্চয়ই তার অনেক আগে, লাস্ট 1.5-2 মাসে ক্রমপর্যায়ে এই ফোনগুলো উদ্ধার করা হয়েছে। এই ফোন যখন উদ্ধার করা হয়, আমরা কেন একটু ঘটা করে একটু অনুষ্ঠান করি, সেটা হচ্ছে যে এই ফোন উদ্ধারের মাধ্যমে আমরা আপনাদের যে মেসেজটা মানে দিতে চাই সেটা হচ্ছে যে পুলিশ কাজ করে। এটা দেখুন, যেদিন যখন ফোন হারিয়ে যায় এবং যখন ফোন হারিয়ে যায় এবং সেই ফোনটা যতদিন না ফিরে পাচ্ছেন ততদিন সবসময় এই ধারণা থাকে যে ফোনটা হারিয়ে গেল, কি হলো, এত সময় কেন লাগছে। এটা অ্যাকচুয়ালি একটা মানে বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই ফোনটা কিন্তু মানে ফিরে পেতে সমস্ত কাজটা যে পুলিশ একা করে বা সমস্ত কৃতিত্ব পুলিশের ব্যাপারটা সেটা নয়। বহু এজেন্সি আছে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যারা এজেন্সি তারা হচ্ছে বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা, এয়ারটেল, বিএসএনএল, ভোডাফোন, জিও, বিভিন্ন সার্ভিস প্রোভাইডাররা আমাদের সাথে তাদের ডেটা দিয়ে সাহায্য করেন বলেই কিন্তু আমরা এই ফোনগুলো ফিরে পাই। ফলে যেটা হয় যে সবসময় সবটা আমাদেরও হাতে থাকে না, সবসময় সবটা তাদেরও হাতে থাকে না, যেহেতু প্রচুর স্টেক হোল্ডার ইনভলভ আছে, তো তাই জন্যই কিন্তু মূলত ফোনগুলো ফিরে পেতে দেরি হয়। আদারওয়াইজ কিন্তু যদি ফোন নষ্ট না করে ফেলা হয়
তাহলে অন অ্যান অ্যাভারেজ কিন্তু ফোন ফিরে পাওয়া যায়। তো আপনাদেরও চেনা পরিচিত ফোন এর আগেও হারিয়েছে, আগামী দিনেও হয়তো হারাবে। তো তারা যখন ভেঙে পড়বে, নিরাশ হয়ে পড়বে, তখন তাদেরকে এই কথাটা বলবে যে কপাল যদি খুব খারাপ থাকে যে ফোনটা নিল সে ফোনটা খারাপ করে দিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেটা না হলে কিন্তু ইউজুয়াল কেসে ফোন ফেরত পাওয়া যায়। এখানে আপনারা যেহেতু অনেকে আছেন সেহেতু এই সুযোগ ছাড়তে পারছি না। একটা ছোট, আপনারা সবাই আছেন এখানে এবং যতক্ষণ না ফোন ফেরত পাচ্ছেন ততক্ষণ বসেও থাকবেন, ফলে এই সুযোগে একটু দুটো কথা বলে নিই একটু সাইবার অ্যাওয়ারনেস সম্বন্ধে। আপনারা প্রত্যেকেই জানেন যে এখন সাইবার সমস্যা আমাদের সবচেয়ে জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন আমি আমার ডিভিশন যখন দেখি, তো প্রতিদিন যদি